সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমরা চলে যাচ্ছি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা সাইবার গোয়েন্দাগিরি অধ্যায়ের সাইবার অপরাধের কিছু ঘটনা নিয়ে আজকে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা একটু অভিনয় করবে। আজকে তারা করতে যাচ্ছে মোবাইল ব্যাংকিং সাইবার অপরাধ। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি বিকাশ অফিস থেকে বলছি। ও আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে কয়জন সদস্য? 6 জন। কিন্তু কেন? সবাই কি বিকাশ ব্যবহার করে? না, সবাই করে না, 4 জন ব্যবহার করে। যেহেতু আপনাদের ফ্যামিলিতে 4 জন সদস্য বিকাশ ব্যবহার করে, তাই বিকাশ থেকে আপনাদের জন্য 2 লক্ষ টাকা উপহার। তাই কি বলছেন? এটা কি সত্য কথা? জি, এটা সত্য কথা। এটা পেতে হলে কি করতে হবে? এটা পেতে হলে আপনাকে এই অ্যাকাউন্টে 30,000 টাকা দিতে হবে। ঠিক আছে, কিন্তু টাকা কখন দিবেন? চিন্তা করবেন না, টাকা 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। তুই কার সাথে কথা বলছিস? আমাকে বিকাশ জোর করে বলো। দিয়েছে। ও আচ্ছা, কিন্তু কেন? বলেছে ওদের তরফ থেকে আমাদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা উপহার দেবে। তাহলে তো ভালো, এটা করতে পেতে হলে কি করতে হবে? এই নাম্বারে 30,000 টাকা পাঠাতে হবে। তাহলে তাড়াতাড়ি কর। কিরে, তোরা কি করছিস? বিদেশ থেকে ফোন দিয়ে বলছে ওদের নাম্বার 2 লক্ষ টাকা উপহার পেতে হলে ওদের নাম্বারে 30,000 টাকা পাঠাতে হবে। কি বলছিস? তোরা কি টাকা পাঠিয়েছিস? না, এখনো পাঠায়নি। এখন পাঠাবো। আরে না, উনি একজন প্রতারক। কি হয়েছে? এখানে তোরা কাউকে টাকা পাঠানোর কথা বলেছিস আর কে প্রতারক? না, ওরা নাকি এই নাম্বারে 30,000 টাকা পাঠাবে। পাঠালে নাকি 2 লক্ষ টাকা ওরা দিবে। এই নাম্বারে পাঠাবে। আরে না, ও একজন প্রতারক। এভাবে কাউকে না চিনে না বুঝে টাকা বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে যাচাই বাছাই করা দরকার যে এটা সত্যি।